আমরা যে গ্রো করছি না তার পেছনে সবচেয়ে নাম্বার 1 কজ হচ্ছে উই ডোন্ট হ্যাভ এনি ডেফিনিট গোল। গোলস শুড বি ক্লিয়ারলি ডিফাইন্ড। আমি এই চাই, গোল সেট করি, তাহলে সেই গোল আমাদের কি করবে, আমাদেরকে সেদিকে তাড়িত করবে, আমাদেরকে ইন্সপায়ার করবে। এবং আমরা যদি বারবার দেখি যে আমি একটা গোল সেট করেছিলাম, তাহলে আমি সেই কাজে প্রবৃত্ত হব। should align with your values, long-term objectives and broader plans. তার মানে ধরেন আপনি সেট করেছেন যে আপনি রিটায়ারমেন্টের পরে গ্রামে যেয়ে থাকবেন, কিন্তু আপনার গোল যেটা করলেন সেটা হচ্ছে যে আপনি বসুন্ধরা একটা বড় অ্যাপার্টমেন্ট কিনবেন। এটা আপনার গোল সেট করলেন, কিন্তু হয়তো আপনার বাচ্চা কাচ্চার জন্য কিনবেন, সেটা আলাদা গোল হতে পারে। কিন্তু আপনার গ্রামে থাকার সাথে কিন্তু এই বসুন্ধরা অ্যাপার্টমেন্ট কিনবেন, এটা কিন্তু অ্যালাইন করলো না। আমরা অনেক কিছু চাই, যেমন আমরা বেস্ট যেতে চাই কিন্তু মরতে চাই না। আমরা ধনী হতে চাই কিন্তু ধনী হওয়ার জন্য কোনো ওয়ার্ক করতে চাই না। আমি প্রমোশন পেতে চাই কিন্তু প্রমোশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো মিট করা দরকার সেটা আমরা মিট করতে চাই না। আপনার অ্যাকশন প্ল্যান করলে হবে না, আপনাকে অ্যাকশনে নামতে হবে। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। আমি যেটা চাই সেটার জন্য আমাকে কাজ করতে হবে, এটা হচ্ছে ট্যাগ লাইন। আপনি যেটা চান, যা চান না কেন, যেমন ধরেন আপনি যদি বাবা হতে চান তাহলে আপনার বিয়ে করতে হবে। কিন্তু যখন আপনি গোল সেট করে লিখে ফেলবেন তখন আপনার ডিসিপ্লিনের মধ্যে আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে সেট গোলস দ্যাট ইন্সপায়ার ইউ, স্পেসিফিক স্মল গোলস অ্যান্ড ওয়ার্ক অন দ্য গোলস। কারোর লাইফ এরকম থাকবে না, ইট উইল চেঞ্জ। আপনারা যেটা বলছেন সেগুলো সব ড্রিম, এগুলো এখনো গোলে আসবে কখন, যখন এগুলো হবে। ধরেন আপনি সমাজের জন্য কাজ করতে চান, মেক ইট স্পেসিফিক। সমাজের জন্য কি করতে চান? আমাদের মনের দুটো স্তর আছে, একটা হচ্ছে কনশাস স্তর আর একটা হচ্ছে সাবকনশাস স্তর। অনেকে বলে লিভিং মাইন্ড আর একটাকে বলে নন লিভিং মাইন্ড। আপনাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে ওয়ার্ল্ড ইকোনমি খুব দারুণভাবে সম্পৃক্ত, কারণ প্রোডাক্টের একটা বড় পার্ট আসে ইম্পোর্টেশন থেকে, রাইট? ইম্পোর্টেশন যদি হয়, টাকা যদি ডিভ্যালু করে, ইউ নিড টু মেক মোর পেমেন্ট ইন সেটেলিং দ্য পেমেন্টস। আপনারা যারা বিজনেস করছেন তাদের সবসময় কোন মাইন্ডসেট থাকতে হবে? প্রথম থাকতে হবে গ্রোথ মাইন্ডসেট। আপনার যখন টাকা থাকবে না তখন আপনি আপনার ভাইয়ের কাছ থেকে টান দিবেন, বোনের কাছ থেকে টান দিবেন, বইয়ের গয়না বেচবেন, এরকম বিভিন্ন কিছু করবেন। কিন্তু যদি আপনি নেট প্রফিটের দিকে খেয়াল করেন এবং যদি আপনি মনে করেন যে বিজনেস গ্রো করবেন আউট অফ ইউর বিজনেস, তাহলে আপনি এই সংকটে পড়বেন না। এবং লোন ম্যানেজমেন্ট, যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করে, যে টাকাটা আসছে এটাকে গিফট মনে করা যাবে না। আমরা মনে করি লোন মনে হয় গিফট। ইট ইজ এ ভেরি রং কনসেপ্ট। লোন যখন ডিল করতে পারবেন কিনা সেটা আগে বুঝতে হবে। লোনের মধ্যে দুই ধরনের লোন আছে, একটা হচ্ছে গুড লোন আর একটা হচ্ছে ব্যাড লোন। গুড লোনটা কি? যে লোন আপনি সার্ভিস করতে পারেন, তার ইন্টারেস্ট রেট যদি 12 হয়, আপনি যদি 20% আয় করতে পারেন, তাহলে দ্যাট ইজ এ গুড লোন। আর যদি আপনার লোনের ইন্টারেস্ট রেট হয় 20% আর এটা আপনি 1 টাকাও আয় না করেন, দ্যাট ইজ ব্যাড লোন। আমাদের যে লিকুইডিটি থাকে বিজনেসে, আমরা মনে করি লিকুইডিটি হচ্ছে লোনের লিকুইডিটি। লোনের লিকুইডিটি যেটা আসে এটা কিন্তু লিকুইডিটি নয়, ইট ইজ আ ক্রেডিট ফ্লো টু দ্য বিজনেস। বাট লিকুইডিটি হওয়া উচিত আউট অফ ইউর বিজনেস ফ্লো, দ্যাট আউট অফ ইউর সেলস প্রফিট। আপনি বিক্রি করে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আপনার ক্যাশ ফ্লো। নেট প্রফিট, যেটা কোম্পানির মূল উদ্দেশ্য, নেট প্রফিট ফর এক্সপেনশন অফ দ্য কোম্পানি, আমরা সেদিকে মনোযোগ দিই না, আমরা গ্রোথ প্রফিটের দিকে মনোযোগ দিই। এমডি সাহেব কি একা কাজ করেন? নো, এমডি সাহেব একটা টিম নিয়ে কাজ করেন। তো হোয়েন ইউ আর ওয়ার্কিং ইন এ টিম, একজনের যদি গ্রোথ মাইন্ডসেট থাকে আর সবার যদি ফিক্সড মাইন্ডসেট থাকে, কোম্পানি কি গ্রো করবে?